আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা কোনো নির্দিষ্ট দলের নয়, কোনো নির্দিষ্ট এলাকারও নয়, বরং পুরো সমাজের জন্য এক ভয়ঙ্কর বাস্তবতা। বিষয়টি হলো গুজব এবং ভুয়া তথ্য। আমরা এমন এক সময়ে বসবাস করছি যেখানে খবরের আগে ছড়ায় গুজব, সত্য যাচাইয়ের আগে চলে যায় শেয়ার। একটি ফেসবুক পোস্ট, একটি ইউটিউব ভিডিও অথবা একটি হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড মুহূর্তে হাজার মানুষের মনে ভয়, ঘৃণা কিংবা বিভ্রান্তি করে দেয়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো গুজব এখন আর শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা ঢুকে পড়েছে স্বাস্থ্য বিষয়ে, নির্বাচনে এবং রাজনীতিতে, ধর্মীয় অনুভূতিতে, এমনকি আইনশৃঙ্খলার ক্ষেত্রেও। স্বাস্থ্য নিয়ে গুজবের কারণে মানুষ ভুল চিকিৎসা নিচ্ছে, ডাক্তার কাছে যেতে দেরি হচ্ছে, কখনো কখনো প্রাণও হারাচ্ছে। ধর্মীয় বা সামাজিক গুজবের কারণে একটি এলাকার মানুষ আরেকটি এলাকার মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। রাজনৈতিক গুজবের কারণে ভোটার বিভ্রান্ত হচ্ছে, গণতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশ্ন হলো, এই গুজব ছড়াচ্ছে কারা? কখনো অসচেতন মানুষ, কখনো উদ্দেশ্য প্রণোদিত একটি গোষ্ঠী, আবার কখনো শুধু লাইক বা ভিউ পাওয়ার লোভ। কিন্তু ক্ষতিটা হচ্ছে পুরো সমাজের। আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আমাদের দায়িত্ব এখানে সবচেয়ে বেশি। কারণ মানুষ এখনো বিশ্বাস করে টেলিভিশন, অনলাইন পোর্টাল আর পত্রিকার খবর। একটু যাচাই না করে তথ্য যদি সংবাদ আকাশে প্রকাশ হয়, তাহলে সেটি আর গুজব থাকে না, তা হয়ে ওঠে বিপজ্জনক অস্ত্র। একজন সাংবাদিক হিসেবে আমি বলতে চাই, খবর খবর আগে নয়, সত্য আগে। ভিউর জন্য নয়, মানুষের নিরাপত্তার জন্য সংবাদ। একই সঙ্গে সাধারণ মানুষের প্রতি অনুরোধ, না জেনে কিছু শেয়ার করবেন না। সবাই বলছে শুনে বিশ্বাস করবেন না। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে সিদ্ধান্ত নিন। ১ মিনিট থামুন, ভাবুন এই তথ্যটা সত্য কিনা। কারণ একটি শেয়ার হয়তো আপনার কাছে তুচ্ছ, কিন্তু অন্য কারো কাছে তা হতে পারে ভয়, হতে পারে ক্ষতি কিংবা সংঘাতের কারণ। গুজব রোধে আইন আছে, প্রযুক্তি আছে, কিন্তু সবচেয়ে বড় প্রতিরোধ হলো সচেতন মানুষ। আমরা যদি সচেতন হই, তাহলে গুজব থেমে যাবে।